হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিপাস কিচেন অ্যান্ড ব্লগস। আমি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি মিষ্টি কুমড়া দিয়ে ডিমের একটি সবচেয়ে সহজ রেসিপি। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন এবং পুরো রেসিপিটি দেখবেন। তো চলুন দেখে নেওয়া যাক ডিম দিয়ে মিষ্টি কুমড়ার রেসিপিটি। আমি এখানে 5টি মুরগির ডিম নিয়ে নিয়েছি এবং এই ডিমগুলোকে ভালো করে সেদ্ধ করে নিব এবং ছিলে নিয়ে ছুরি দিয়ে এর গায়ে একটু কেটে কেটে নিব যাতে তেলের মধ্যে দিলে এগুলো না ফাটে। এবার একটি গরম প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে নিব এবং এই ডিমের মধ্যে সামান্য পরিমাণ হলুদ গুঁড়া এবং শুকনা মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিয়ে তারপর এই গরম তেলের মধ্যে হালকা করে ভেজে নিব। এবার আরেকটি প্যানের মধ্যে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে নিব এবং এই তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটি হালকা সোনালী কালার হওয়া পর্যন্ত ভেজে নিব। এবার এর মধ্যে দিয়ে দিব হাফ টেবিল চামচ রসুন বাটা, এরপর দিব হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ শুকনা মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া এবং হাফ চা চামচ জিরার গুঁড়া। সব মশলাগুলো আমি হালকা করে একটু ভেজে নিব। মশলাগুলো ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিব সামান্য পরিমাণের পানি। এখন এতে অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ। মশলাটি খুব ভালো মতন কষিয়ে নিব। মশলাটি ভালো মতন কষানো হয়ে গেলে এবার এতে আমি দিয়ে দিব মিষ্টি কুমড়া। আমি মিষ্টি কুমড়াটি আগে দিয়ে চাকচাক করে কেটে এতে সামান্য পরিমাণ লবণ এবং শুকনা মরিচের গুঁড়া এবং সাথে হলুদের গুঁড়া দিয়ে মাখিয়ে হালকা করে ভেজে নিয়েছিলাম। ভুলবশত সেই ক্লিপটি আমার ডিলিট হয়ে গিয়েছে, তাই আপনাদেরকে আমি দেখাতে পারলাম না। আপনারা এভাবে কষানো মশলার মধ্যে মিষ্টি কুমড়াগুলো দিয়ে আরেকটু 2 থেকে 3 মিনিটের জন্য কষিয়ে নেবেন। মশলার সাথে মিষ্টি কুমড়াগুলো এরকম মাখা মাখা হয়ে আসলে এরপর এতে দিয়ে দিব প্রয়োজন মতন পানি। পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। মশলার পানি ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়া দেবার পরে আমি 2 থেকে 3 মিনিট আরেকটু মশলাটি কষিয়ে নিব। এবার এর মধ্যে দিয়ে দিব সেই ভেজে রাখা ডিমগুলো। দিয়ে দিব কয়েকটি আস্ত কাঁচামরিচ। ডিমের ভেতর যেন মশলাগুলো ঢুকে তার জন্য কিছু সময় আরেকটু কষিয়ে নিব। পানিটি টানার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার এই পর্যায়ে আমি হাফ চা চামচ দিয়ে দিব চিনি। চিনি দিলে এই তরকারিটি খেতে অনেক স্বাদ হয়। আমার এই মিষ্টি কুমড়া দিয়ে ডিম রান্না একদম হয়ে গিয়েছে এবং এর যে ঝোল আছে সেটি আমি মাখা মাখা রেখেছি। এই ডিমের ঝোল মাখা মাখা রাখলেই ভালো লাগে। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গিয়েছে দারুণ মজাদার এবং স্বাস্থ্যসম্মত একটি রেসিপি মিষ্টি কুমড়া দিয়ে ডিম রান্না। এই মিষ্টি কুমড়া দিয়ে ডিম রান্নাটি সাদা ভাত, খিচুড়ি কিংবা রুটি বা পরোটা দিয়ে খেলে বেশ জমে যাবে। সো ভিউয়ার্স, আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন এবং এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক শেয়ার বাটন ক্লিক করে আমার পাশে থাকবেন। আজ এখান থেকে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও ফিরে আসবো দারুণ দারুণ সব রেসিপি এবং মজার মজার ব্লগ নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।